পুলিশের রাষ্ট্রীয় প্রোগ্রামের মধ্যে সবচাইতে বড় প্রোগ্রাম হলো আমাদের এই মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এইখানে রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ ওনারা এসে এখানে ফুল দিয়ে এখানে যেটা আনন্দ বিজয় উৎসব এটা শুরু হয়, বিজয় দিবসকে পালন করা হয়। এই প্রোগ্রামটা টোটালটা তত্ত্বাবধানে থাকে ঢাকা জেলা পুলিশ। ঢাকা জেলা পুলিশের সাথে আমাদের বাংলাদেশের সকল নিরাপত্তা বাহিনী যারা যেভাবে কাজ করে তারা সবাই আমাদের সাথে এঙ্গেজ থাকে। আমাদের পুলিশ বিভাগের এই প্রোগ্রামে এবারে আমাদের প্রায় ৩৫০০ সদস্য নিয়োজিত করা হয়েছে। এই ৩৫০০ সদস্যদেরকে পর্যায়ক্রমে বিভিন্ন স্টেজে ভাগ করা আছে। আমরা বলতে পারি এটা আপনার যদি স্তর বলেন, আপনারা কোশ্চেন করেন, তো আমাদের ৬-৭টা স্তরে আমাদের সদস্যরা এঙ্গেজ আছে। প্রথমে তো আমাদের ভেন্যুটা ইম্পর্টেন্ট। এই ভেন্যুতে আমাদের সাদা পোশাকে ডিউটি আছে, এটা একটা স্তরে আছে, ইনার আউটার মিলে। তারপরে আপনার আমাদের রাস্তায় যে দিক দিয়ে ভিআইপি আসা যাওয়া করবে সেই রোডেরও আমাদের রোড লাইনিং আছে, পিকেট আছে, স্ট্যাটিক ডিউটি যেটা বলে সেটা আছে। তারপরে রোডের পুরো এরিয়াটাতে রুফটপ এখানে ডিউটি আছে এলাকা সিকিউর করার জন্য। পাশাপাশি আপনার ট্রাফিক ব্যবস্থা, সেটার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে ট্রাফিকের ব্যবস্থা করা হয়েছে, যেন কোনো জায়গায় এতটুকু পরিমাণ ট্রাফিক কনজেশন না হয়, এই দিকটা আমাদের দেখেছি। এর পাশাপাশি আমাদের যে কোনো জিনিস, যে কোনো তথ্য সবসময় পাওয়ার জন্য আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সাদা পোশাকে পুলিশ সদস্যদেরকে এঙ্গেজ করা আছে, যে কোনো জায়গায় কোনো রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটুকু সন্দেহ দেখা দিলে তৎক্ষণাৎ যেন আমরা সেই খবরটা পাই। এর পাশাপাশি আপনারা জানেন এবারের যে বিজয় দিবস আপনাদের বলি, এবারের বিজয় দিবস উদযাপনটা আমাদেরকে একটু বেশি পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। কারণ আপনারা জানেন পরিবর্তিত পরিস্থিতিতে এবারের বিজয় দিবস এখানে দেখা গিয়েছে আমরা একটা ব্যাপারে খুবই অ্যালার্ট, এবং এটা আমাদের জিরো টলারেন্স, যে এটা প্রায়োরিটি নিরাপত্তা, জনগণের নিরাপত্তা। এখানে তো সবাই জনগণ আসবে, এখানে ভিভিআইপিরা আসবে, তো এই জায়গাটাতে আমরা সবচেয়ে প্রায়োরিটি দেওয়ার স্বার্থে এই এরিয়ার মধ্যে এই যে বিজয় দিবস উদযাপনের জায়গাটাতে কোনো রকমের বিশৃঙ্খলা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না, কোনো রকম বিশৃঙ্খলায় করব না। এখানে তারাই আসবে, বিগত দিনে তারাই এসেছে যাদের মধ্যে দেশপ্রেম আছে, তারাই তো বিজয় দিবসকে উদযাপন করে, বিজয় দিবসকে তারা বারবার চায়। তো তারা কখনো একজন দেশপ্রেমিক জনগণ বা নাগরিক তারা এই দিবসে কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে আমরা ধরে নিব যে তারা দেশপ্রেমিক না, দেশের জন্য তারা কাজ করার জন্য না, দেশের পক্ষে না। আর আরেকটা বিষয় হলো, যাদের বিরুদ্ধে মামলা আছে, যারা আসামি, যাদের বিরুদ্ধে সমাজ যাদেরকে মেনে নেয় না, এই সমাজে যারা সন্ত্রাসী, সেই শ্রেণীটার ব্যাপারে আমাদের পুলিশ বিভাগ সচেতন থাকবে। তারা যেন এখানে এসে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, সেই ব্যাপারে আমাদের পুলিশ সচেতন থাকবে। সংশয় আছে কিনা যে এরকম কোনো হতে পারে কিনা? না, আমাদের এরকম কোনো সংশয় নাই, এরকম ধরনের কোনো ভীতিও নাই। জনগণ স্বাচ্ছন্দ্যে, আপনারা দেখেছেন 2 দিন আগেই, গত দিনে তো আমরা বুদ্ধিজীবী দিবস পালন করেছি, সেখানে আমাদের সব সুন্দরভাবে পালিত করতে পারছে সবাই, কোনো রকম সমস্যা হয়নি। আগামীকালকে বিজয় দিবস, এটাও আমাদের সুন্দরভাবে উদযাপন হবে, এটা আমরা আশা করি। আমাদের যে পরিমাণ পুলিশ সদস্যরা নিয়োজিত আছে তারা সবাই অ্যালার্ট, আমরা তাদেরকে ব্রিফ করেছি, কিছুক্ষণ আগে তাদেরকে ব্রিফ করেছি। আমার মনে হয় যে খুব ভালোভাবে আপনারাও ভালোভাবেই কাভারেজ করতে পারবেন বিজয় দিবসে।
ধন্যবাদ। ইনশাল্লাহ। আচ্ছা